হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। এই বর্ষার দিনে আর কোথাও বেরোতেও পারছি না। কি বলবো আর, এত বিরক্ত লাগছে, তো ভাবলাম বাড়িতে বসে একটা রেসিপি বানিয়ে নিই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি। তাই এই রেসিপিটা বানালাম আর তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, বসে বসে চায়ের সাথে বা টিফিনে খেতে খুব ভালো লাগে। আর যদি মনে হয় বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যায়। টিফিনে দিলে ওদের কী হবে, খেতে ভালো লাগলো আর টিফিন ফেলেও রাখবে না, খেয়েও নেবে আর পেটটা অনেকক্ষণ ভালো থাকবে। খেতে অসাধারণ লাগে। বা কোনো অতিথি আসলে এরকম রেসিপি একটা বানিয়ে দিতে পারবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবে। আর তোমার সাবস্ক্রাইবও করে দিও। অসাধারণ লাগে এই রেসিপিটা। তো তোমরা কি এই বর্ষাকালে কে কেমন রান্না খেতে পছন্দ করো, সেইটা অবশ্যই আমাকে বলবে। আর আমি চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরার। দেখো বন্ধুরা, আমার এই পুরটা রেডি। একটু চাট মশলা দিয়ে আর একটু নেড়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো। আর এদিকে আমার ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম, একটু ভালো করে মাখিয়ে নিয়ে আর পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, এরকম ছোট্ট ছোট্ট করে। আর এর মাঝখানে পুরটা এমন লম্বাভাবে দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে আর এইভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন ভাব করে দিলাম, কারণ একটু ভালো করে মুড়েও গেল আর ভাজার সময় খুলেও যাবে না। এইভাবে চেপে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার রেডি। আর এদিকে কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম, সেটাও আমার ভাজা প্রায় শেষ। আর এত সুন্দর ফুলেছে, ভেতরে ফাঁপা, অসাধারণ লাগছে। তো দেখো বন্ধুরা, আমার খুব সুন্দর লাগছে। তো এখনকার মতো টাটা বন্ধুরা।